এক মৌসুম বিরতির পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে নারী ফুটবল লিগ। একদিন সময় বাড়ানোর পর শনিবার শেষ হয়েছে দল বদল। এবারের লিগে ফুটবলার টেনে চমক দেখিয়েছে নতুন ক্লাব রাজশাহী স্টার্স। এই দলে রয়েছে জাতীয় দলের অধিনায়ক আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা। পুলিশ ক্লাবে আছেন অনূর্ধ্ব ২০ দলের মোসাম্মদ সাগরিকা, সুরমা জান্নাত, আইরিন আক্তাররা। দল গড়ায় চমক দেখিয়েছে ফরাশগঞ্জ। জাতীয় দলের তহুরা খাতুনকে দলে নিয়েছে তারা। এছাড়া নেপাল জাতীয় দলে খেলা দুজন ফুটবলারও নিয়েছে ক্লাবটি। এবারের লিগে অংশ নেয়নি ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডান, সাথে নেই বসুন্ধরা কিংসও। এই ক্লাবগুলো না থাকায় কিছুটা রং হারালেও ক্লাব কর্তাদের আশা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবারের লিগ। বিভিন্ন জেলা থেকে আমি নিয়েছি এবং বিভিন্ন ক্লাব থেকেও নিয়েছি কিছু প্লেয়ার। তো আমি আশাবাদী যে তারা অবশ্যই ভালো করবে। খুব ভালো ভালো কিছু দল আসছে, যেমন রাজশাহী স্টার্স, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ। লিগ চলাকালীন ফুটবলারদের কেমন সুযোগ সুবিধা দেওয়া হবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছে দলগুলো। খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা এবং সর্বোচ্চ ওদেরকে পরিচর্যা করা সম্পূর্ণই আমাদের আছে। এখানে যেভাবে প্লেয়ারদেরকে রাখা হয়েছিল আমরা চেষ্টা করছি সেভাবে রাখার জন্য। আমি আমার দলের কথা বলছি, আর্মি আছে, আনসার আছে, তারাও মনে করেন যে ভালোভাবেই তারা রাখবে। আর বিকেএসপি তো নিজেই একটা ইনস্টিটিউট, সেখানেও ভালো থাকবে। এবারে নারী ফুটবল লিগে অংশ নিচ্ছে মোট ১১টি ক্লাব। আগামী ২৯ ডিসেম্বর থেকে কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে এবারের আসর। রেজাউল করিম, এখন, ঢাকা।